এক কাপ সুজি দিয়ে মাত্র 10 মিনিটে কি করে এই সুন্দর নরম তুলতুলে পুলি পিঠা তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠা তো আমরা প্রায় খেয়ে থাকি, সুজি দিয়ে এই পুলি পিঠা খেয়ে দেখবে দারুণ লাগবে খেতে। যারা এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে নিতে পারো। দেখে নাও তাহলে আজকের রেসিপি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না। প্রথমে আমি পুরটাকে রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম হচ্ছে 1 বাটি নারকেল আর 1 বাটি খেজুর গুড়। তোমরা যে পরিমাণে পিঠা করবে সেই অনুযায়ী নেবে। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এটা খুব ভালোভাবে মিশে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ তোমরা চাইলে স্কিপও করতে পারো, এটা দিলে খুব ভালো স্বাদ আসে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। অপর দিকে এখানে একটা ডো বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম হচ্ছে 2 কাপ সুজি। 2 কাপ সুজি নিয়ে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে যখন এটা ড্রাই রোস্ট করা হয়ে যাবে তখন ওই কাপেরই মাপ করে দিয়ে দিব হচ্ছে 3 কাপ দুধ। দুধ দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে একটুখানি নুন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে অপেক্ষা করতে থাকবো দুধের সাথে সুজিটা পুরোপুরি মিশে যায় এবং একটা শুকনো ভাব চলে আসে, যাতে আমাদের ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে। তো এটা খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পুরোপুরি যখন এটা শুকনো ভাব হয়ে আসবে, মানে আমাদের ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, তখন একটা থালাতে নিয়ে নেব। নিয়ে এটা গরম অবস্থায় মথে নিতে হবে একটুখানি সময় ধরে, যাতে সুজিটা নরম হয়ে আসে। তাহলে পিঠাটা খুবই ভালো হবে, নরম তুলতুলে হবে। তো আমার ব্যাটারটা আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আর একটুখানি রাখলে। তো আমাদের হয়ে গেছে ব্যাটারটা রেডি। থালার মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ ঘি, দিয়ে খুব ভালো করে মথে নেব। একটুখানি সময় নিয়ে মথে নেব যাতে এটা নরম হয়ে যায়, তাহলে পিঠাটা খুব ভালো হবে। খুব ভালো করে এটা মথে নিয়েছি। এবার লেচি কেটে নেব। সমান সমান করেই প্রত্যেকটা লেচি কেটে নেব। এই পুলি পিঠা খেতে হয় খুবই সুন্দর, আর তোমরা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। তো আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার এক একটা করে নিয়ে এরকম গোল গোল করে নেব, যাতে কোনো অংশে ফাটল না থাকে। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে এরকম গোল গোল করে নিয়েছি, কোনো অংশে ফাটল নেই। এবার একটুখানি হাতে প্রেস করে মাঝখানটা একটু গর্ত করে নেব, আর সাইডে একটুখানি এরকম করে পাতলা করে নেব। তো মাঝখানে পুরটা দিয়ে দেবো, তাহলে খুব ভালোভাবে আমাদের এটা মোড়া হয়ে যাবে। আর খুব বেশি পাতলা বা মোটা করতে হবে না, হালকা হাতে এরকম করে একটুখানি চেপে চেপে করে নেব। তারপর পুর দিয়ে 2 দিকে মুড়ে দিলেই আমাদের পিঠা একদম রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এখানে শেপ দিতে পারো, আমি এখানে কোনো শেপ দিইনি, একটুখানি শুধু মুড়ে দিয়েছি। খুব ভালো করে হালকা হাতে মুড়ে দেব যাতে এটা খুলে না যায়। অনেকের কাছে পুলি পিঠা ডিজাইন করে ভালো লাগে মনে হয়, আমার কাছে এমনি ভালো লাগে, তাই আমি কোনো রকম ডিজাইন করিনি। একটুখানি হাত দিয়ে এরকম করে চেপে দিয়েছি, তাহলে এটা আর খুলে যাওয়ার চান্স থাকবে না, তাহলে ভালো লাগবে দেখতে। তো এরকম করে সবগুলোই বানিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি, আর খুবই অল্প সময় যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই সুজির পুলি পিঠা। আমরা তো শুকনো চালের গুঁড়ো দিয়ে অনেক সময় পুলি পিঠা খেয়ে থাকি, সুজির পিঠা দিয়ে সুজি দিয়ে এরকম করে খেয়ে দেখবে, খুবই ভালো হবে খেতে। এইগুলো একদিকে হচ্ছে, আমি একদিকে জলটাকে প্রিহিট করতে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো স্টিমারেও দিতে পারো, আমি যেহেতু পাতিলে দিয়েছি তো আমি ওইদিকে জলটাকে প্রিহিট করতে দিয়েছি। তাহলে খুব ভালোভাবে পিঠাটা খুব তাড়াতাড়ি ভাপে হয়ে যাবে। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পেলে খুবই সহজভাবে বানানোর চেষ্টা করেছি, যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এই সুজির পুলি পিঠা। এরকম করে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার এটা ভাপে বসিয়ে দেব। তার জন্য এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, জলটা প্রিহিট হয়ে এসছে। একটা টিস্যু নিয়ে খুব ভালো করে এটা মুছে দিলাম একটুখানি তেল দিয়ে টিস্যুর মধ্যে, দিয়ে এবার এক এক করে সবগুলো পিঠা দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো স্টিমারও দিতে পারো, আমি এরকম পাতিলে দিয়েছি। এবার এক একটা করে পিঠে দিয়ে দেব। সবগুলো পিঠে ভাপে দেওয়ার পর মাত্র 10 মিনিট রাখলে আমাদের পিঠা একদম রেডি হয়ে যাবে। তো আমি এটাকে এবার 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে হাই করে। তাহলে আমাদের পিঠা খুব ভালোভাবে হয়ে যাবে। আর আমার 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা ভাপে দেওয়া হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা থালায় সার্ভ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে। এই পিঠা খেজুর গুড় দিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।